আসসালামু শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরো একটি গাইডলাইনমূলক ভিডিওতে। SSC 25 হাঁটিয়ে পাপা করে পরীক্ষা তো চলেই আসলো, আর হাতে গোনা 10 দিনের মতো সময় আছে। তোমরা এই যে পরীক্ষার জন্য বিগত 2টা বছর ধরে পরিশ্রম করতেছো, তার থেকে মাত্র 10 দিন পিছনে তোমরা। তো প্রিপারেশন কতদূর কি গোছানো হয়েছে, এটা আগে জিজ্ঞেস করার আগে পরীক্ষায় কিভাবে কি করতে হবে বা না করতে হবে এই বিষয়ে এই অব্দি যা ভিডিও দিয়েছি এইগুলো কতটুকু কি আমল করেছো, এইটাই তোমাদের এখন মেইন কনসার্ন। তারপরে যদি কিছু কিছু জিনিস বাদ হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওতে আমি কয়েকটা বিষয় আলোচনা করতেছি, যেগুলো যদি তুমি ফলো করো, এই 10 দিনে তুমি তোমার 10 দিনকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবে, এবং এই যে 10টা দিন, একটা দিনও আমার মনে হয় তোমার নষ্ট হবে না। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মোস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে কি, মেইনলি হচ্ছে পরীক্ষার আর 10 দিন আছে। এখন খুব হাই লেভেলের পড়াশোনার কথাও বলা যাবে না, ইভেন এমন কোনো কথাবার্তা বলাও যাবে না যেটা দিয়ে তোমাদের করা সম্ভব না। আমি আজকে যে কথাগুলো বলবো, এগুলো আমি বিভিন্ন গ্রুপের মাধ্যমে দেখতেছি ছাত্রদের যে কনফিউশন, তারা এই যে সমস্যার মুখে হচ্ছে, just সেই কথাবার্তা আমি কোনো কিছু গোছাইনি, জাস্ট এগুলো নিয়েই চলে এসেছি আজকের ভিডিও করার জন্য। তো আজকের ভিডিওর আমি যে প্রথম পয়েন্ট দিছি সেটা হচ্ছে কি, একটা নতুন একটা পড়া সিস্টেম, সেটা হচ্ছে নাম্বার 1, 3-2-1 মেথড। এই মেথডটা সাইন্টিফিকলি প্রুভ হইলো, এই মেথডটা সম্পর্কে আমি অনেক ছোটবেলায় জানতে পেরেছি। তো এই কথাটা আমার বাবা বলতো, আমার বাবা আমি আব্বু, যে সে আমাকে ছোটবেলা বলতো যে একবার দেখে লেখা 3বার পড়ার সমান। তো এইটা মেথডটাই সেম, অর্থাৎ তুমি কোনো জিনিস যদি দেখো যে তোমার দ্বারা এতদিন যেভাবে পড়ছো এটা পড়ার পর তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, এটা নতুন কোনো টপিক না, আমি বলছি নতুন টপিক পরীক্ষার আগে অ্যাভয়েড করে চলবা। এইটা হচ্ছে তা তোমার আগে পরে পড়া কোনো টপিক যেটা তোমার এখন মনে হচ্ছে যে লাস্ট টাইমে এসে আমার মনে থাকতেছে না, সেটাকে তুমি এই 3-2-1 মেথডে পড়তে পারো। 3-2-1 মেথড কি? 3-2-1 মেথড হচ্ছে 3বার চোখে দেখে পড়বা, অর্থাৎ তুমি জাস্ট চোখ বোলাবা 3বার, একটা জিনিসে 3বার চোখ বোলালে, এবার 2বার মুখে বলবা। প্রথম 3বার যখন চোখে বোলায় তুমি পড়ে নিলে, এবার 2বার মুখে বললে, মুখে বলার পর এবার ওইটা দেখে দেখে একবার লিখবা। ওইটা যদি এই ফরম্যাটে তুমি করো, ওই জিনিসটা তোমার পরীক্ষার আগে খুবই পাকাপোক্ত ভাবে হয়ে যাবে। এখন কথা হলো, আমি কি এটা সব টপিকে করব না, আমি করব যে টপিক গুলোতে আমার খুবই কনফিউজ, আমি যে টপিক গুলো সম্পর্কে আমার ধারণা সম্পর্কে মানে ছিল কিন্তু এখন ততটা আমার নাই, বা আমার যেগুলো থেকে হয়তো বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে কিন্তু আমি এটা কোনো না কোনো ভাবে হালকা ঝাপসা ভাবে পড়ে স্কিপ করে গেছি, সেই জিনিসপত্রগুলো তুমি 3-2-1 মেথড ব্যবহার করতে পারো। এরপরে আমার যেটা নাম্বার 2, সেটা হচ্ছে রাত্রে না দিনে। রাত্রে না দিনে বলতে, যেহেতু তোমার পরীক্ষার আর 10 দিন আছে, এখন যদি তুমি রাত জেগে পড়াশোনা করো, এটা কিন্তু তোমার শরীরের জন্য খুবই উপকার হচ্ছে না, অর্থাৎ এটা তোমার কিন্তু অপকার, শরীরের জন্য খুবই অপকার। এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে কি, তুমি যদি রাত জাগো, তোমার পরীক্ষা হবে দিনের বেলায়, তোমার শরীরকে তুমি যদি এখন সেই টাইম টেবিলে না নিতে পারো, এটা তো হবে না, কারণ আমরা জানি যে শরীর হচ্ছে অভ্যাসের দাস। এটার ফলে যাবে, ধরো তুমি সারাদিন ঘুমাও, রাত্রে পড়ো, তোমার এই টাইম টেবিল, কিন্তু যখন তুমি তোমার পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ লাস্ট পরীক্ষার আগের দিন, ধরো তো এমন হলো রাত 3টা 4টা অব্দি তোমার ঘুম আসতেছে না। এবার কারণ তুমি ওই টাইমে ইউজুয়ালি ঘুমাও না, তুমি ঘুমাও পরের দিন সকালে, বা তুমি সকাল 6টায় ঘুমাও, 8টায় ঘুমাও। এর ফলে যেটা হবে, পরীক্ষা হলে যখন তুমি যাবে, অর্থাৎ পরীক্ষা 10টার দিকে, ওই টাইমটা তোমার ঘুমের টাইম, তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে যে এখন হচ্ছে আমার ঘুমের টাইম, এখন আমি কেন পরীক্ষা দিচ্ছি। তো এর ফলে যেটা হবে, তুমি তোমার ফুল পোটেনশিয়াল ওখানে দিতে পারবে না, এবং তোমার পরীক্ষা ভালো হবে না, যার ফলে এতদিন যা করছো না করছো, এখন দিনের বেলা পড়ার অভ্যাস করো। তাছাড়া সেটা ভোর 4টা থেকে সকাল 10টা অব্দি ব্রেনটা অনেক অ্যাক্টিভ থাকে এবং সতেজ থেকে, ফলে পড়াশোনা খুব ভালো মুখস্থ হয়। এই জন্য এই যে জিনিসটা রাত্রে না দিনে, এইটাই লাস্ট 10 দিন ফলো করো, অর্থাৎ তোমার পরীক্ষা কখনোই রাত হবে না, যার ফলে রাত জেগে তোমার শরীরটাকে রাত জাগার অভ্যাসটা করলে এটা তোমার জন্য সর্বোচ্চ ক্ষতি হচ্ছে। এরপর আমার 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে নোট দেখে মাইন্ড মাইন্ড ম্যাপ। নোট দেখে মাইন্ড ম্যাপ বলতে বোঝানো হচ্ছে যে তুমি এই অবধি যা পড়েছো সবকিছুর কিছু না কিছু নোট আছে, এই নোট গুলাকে তুমি একত্র করো, করে
এই যে নোটগুলো সম্পর্কে তুমি এখন যে টপিকটা পড়তেছো ওইটা পড়ার আগে তুমি ওই যে নোটটা যাও ওইটা একটু দেখে নাও। ওইটা দেখে এরপরে তুমি যখন প্রশ্ন সলভ করতে যাও দেখবো ইজিলি এটা পারবা। কারণ তোমার হাতে খুব বেশি সময় নেই, হাতে গোনা 10 দিন সময় আছে। 10 দিন সময় যদি তুমি এখন ফুল কনসেপ্ট যাও বা কনসেপ্ট বুক দিয়ে পড়াশোনা করো, তার থেকে তোমার নোট দেখে পড়ার যে ইফেক্টিভনেস এটা একটু বেশি হবে। যার ফলে তুমি যদি নোট দেখে পড়ো এবং নোটটা যদি তোমার মাইন্ডে থাকে, কারণ যে তুমি জানো যে নোটে কিছু কি পয়েন্ট থাকে, কি পয়েন্ট গুলো ব্যবহার করে আমরা নোট করি। এর ফলে যেটা হবে, এই কি পয়েন্ট গুলো যদি আমাদের মেমোরাইজ থাকে বা আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের সিকিউ লেখার জন্য খুব সুবিধা হবে। আর আমরা যদি কনসেপ্ট এর পূর্বে পড়ে থাকি তাহলে ওই কি পয়েন্টটা দেখলেই আমরা জিনিসটা সম্পর্কে পূর্ণাঙ্গ আমাদের যে আইডিয়া বা যেটা আমাদের ধ্যান ধারণা এটা চলে আসবে। এরপর নাম্বার 4 যেটা আছে সেটা পরীক্ষার মতো লিখো। পরীক্ষার মতো লিখো বলতে বোঝাচ্ছি তুমি আর 10টা দিন পর একটা পাবলিক পরীক্ষায় বসতে যাচ্ছ, অর্থাৎ যেখানে দেশের 12 থেকে 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তো এই পরীক্ষাটা খুব ইজি পরীক্ষা না। ফলে তুমি যদি এখন বাসায় কোনো একটা সম্পর্কে একটা সিকিউ কে যদি তুমি উল্টাপাল্টা ঢাল ভাবে লেখো, তোমার কোনো ফরম্যাট নাই, কিছু নাই, বা তুমি লিখতেছো কি একটা সিকিউ লিখতেছো তুমি 30-35 মিনিট বসে, এখন লাস্ট 10 দিন এসে তো তোমার এটা করা উচিত না। এর ফলে যেটা হবে, তোমার যে টাইম ম্যানেজমেন্ট এটা কিন্তু খুব ভালোভাবেই কভার করতে পারবে না। এবং এটার যে সমস্যাটা তুমি পরীক্ষা হলে দেখতে পারবে। ফলে পরীক্ষার মতো করে এখন লেখার অভ্যাস করো। পরীক্ষার হলে যেভাবে লিখবে, অর্থাৎ একটা সিকিউতে যে টাইম দিবে, একটা এমসিকিউতে যে টাইম দিবে, ওই টাইম টেবিল মেনেই পড়ালেখা চেষ্টা করো এবং ওই লেখাগুলো ওই ফরম্যাট ওয়াইজ নিয়ে আসো, যাতে তুমি 20 মিনিট থেকে 21 মিনিটের ভিতরে একটা সিকিউ শেষ করতে পারো। তাই এই যে পয়েন্টটা যে পরীক্ষার মতো করে লেখো, এইটা লাস্ট 10 দিনে মাস্ট ফলো করবে। এরপর লাস্ট সেটা হচ্ছে লাস্ট 10 দিনে এই একটা জিনিস সচেতন হওয়া। এই কথাটা বললাম কেন, আমরা জানি যে রিসেন্টলি আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে যে হয়তো বা করোনার কারণে পরীক্ষা পিছাবে, হয়তো বা আন্দোলন করতেছে বা বিভিন্ন ধরনের দুর্যোগ আসতেছে। এইগুলোর দিকে কান দিও না, কারণ এইগুলোর দিকে কান দিলে তোমার যে লাস্ট 10 দিন আছে, এই 10 দিনের প্রিপারেশন যদি একবার বিগড়ে যায় তাহলে এইটা কিন্তু কভার করতে পারবা না। আর পরীক্ষার টাইমে এক এক দিন এক এক মাসের সমান আমি মনে করি। যার ফলে এই যে সচেতন হওয়াটা, এটা তোমার নৈতিক দায়িত্ব এবং এটা তোমার পড়াশোনা এতদিন যেটা করেছো এটা অবশ্যই তোমার এখন এটা সচেতন হওয়া দরকার। তাছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমাদের এই যে পড়াশোনা এইটার সাথে সচেতনতার একটা খুবই নিবিড় সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে কি, আমার যদি শরীর ঠিক না থাকে, আমি যদি এখন রাত জেগে ফোন চালাই বা রাত জেগে অন্যান্য কোনো কাজ করি, যেহেতু তোমার পরীক্ষা 10 দিন পর, তুমি যদি এখন সময় সচেতন না হও সেটাও কিন্তু তোমার জন্য ক্ষতিকর। স্বাস্থ্য সচেতন যদি না হও, তুমি যদি তোমার শরীরের যত্ন না নাও, তুমি যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করো, তোমার শরীরে যদি পর্যাপ্ত 7 থেকে 8 ঘন্টা ঘুম না থাকে, এটা কিন্তু তোমার শরীরকে খারাপ করে দেবে। এবং পরীক্ষার আগে কেউই অসুস্থ হতে চায় না। তার ফলে এই কথাটা বলে আসে যে পরীক্ষার লাস্ট 10 দিন আগে বি অ্যাওয়ার, অর্থাৎ সচেতন হও। তো এই ছিল 5টা পয়েন্ট। পয়েন্টগুলো আবার একটু রিকল করে দিই। 3-2-1 মেথড, অর্থাৎ 3 বার দেখে দেখে পড়ো, এরপরে 2 বার মুখে বলে অর্থাৎ বলে বলে পড়ো, আর একবার লিখে লেখো কোনগুলো যেগুলো তোমার অসুবিধা হচ্ছে বা যেগুলো তোমরা খুব সহজে পড়ে মাথায় রাখতে পারতেছো না। এরপরে যেটা দুইটা আছে সেটা হচ্ছে রাত্রে না দিনে, অর্থাৎ আমাদের পরীক্ষা হবে দিনের বেলায়। যার ফলে আমাদের বডির যে সার্কেল, অর্থাৎ আমাদের বডির যেই ঘুম স্লিপিং টাইম বা এটা, এই যে আমাদের ফুল ডেইলি রুটিন, এইটা যেন আমাদের ওইভাবে শিফট না হয়ে যায়। যার ফলে যেমন কোনো সমস্যা না হয় যে রাত্রে আমার ঘুম আসতেছে না, কিন্তু দিনের বেলায় পরীক্ষা যখন দিতে যাচ্ছে আমার ব্রেন আমাকে সিগন্যাল দিচ্ছে আমার এখন ঘুমানোর টাইম। এরপরে যেটা সেটা হচ্ছে নোট দেখে মাইন্ড ম্যাপ। এখন আমার ফুল বিস্তারিত পড়ার টাইম নেই, আমি জাস্ট কি পয়েন্ট গুলো পড়বো, কি পয়েন্ট সম্পর্কে আমার যে আইডিয়া আছে ওইটাই সম্পর্কে আমি এখন বিস্তারিত ধারণা ওইভাবে নিয়ে নিয়ে পড়বো। আমার এখন একটা টপিক পড়ে সেইভাবে তবে আলাদাভাবে করার সেই টাইমটা আমার কাছে এখন নাই। তারপরে হচ্ছে পরীক্ষার মতো করে লেখা। আমাদের পরীক্ষায় কোনো কিছু বলতে হবে না, লিখতে হবে। যার ফলে লেখাটা পরীক্ষার ফর্মেটে নিয়ে আসতে হবে, টাইম ওয়াইজ নিয়ে আসতে হবে, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে এবং পরীক্ষার যে নিয়ম কানুন আছে এই সম্পর্কে সবকিছু জেনে আমার পরীক্ষাটা লিখতে হবে। আর লাস্ট হচ্ছে সচেতন হওয়া। সচেতন সম্পর্কে বললাম যে তুমি তোমার টাইম সম্পর্কে সচেতন হও, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হও, তোমার সময় সম্পর্কে সচেতন হও এবং তোমাদের সাইকোলজি, অর্থাৎ তুমি যে পরীক্ষার আগে যে পরীক্ষা পিছাবে, করোনার জন্য পিছাবে, এইগুলো কিন্তু তোমার ব্রেনকে অলস করে দেবে। ফলে তুমি যে গতিতে পড়াশোনা করতে এটা কিন্তু কমে যাবে। ফলে এই সব জিনিস থেকে একটু দূরে থাকো। আর যা যা বলছি এগুলো একটু ফলো করো। এরপরে আর কি কি ভিডিও চাও, অনেকগুলাই ভিডিও দিব পরীক্ষার আগে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আর যা যা বলছি এগুলো একটু মেনে চলো। আসসালামু আলাইকুম।